কলকাতা থেকে মাত্র 85 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফুলের বাগান দেখতে হাওড়া স্টেশন থেকে ভোরবেলা মেদিনীপুর লোকালে চেপে যাচ্ছি খিরাই স্টেশন, পাঁশকুড়া স্টেশনের ঠিক পরেই। NH6 হাইওয়ে ধরে নিজের গাড়ি নিয়েও যাওয়া যেত, কিন্তু জানুয়ারি মাসের ভোরবেলা রবিবার লোকাল ট্রেনে চেপে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। খিরাই স্টেশন থেকে টোটো অথবা মারুতি ভ্যানে করে যাওয়া যায়। সময় লাগে 5 থেকে 7 মিনিট, ভাড়া 20 টাকা মাথা পিছু। কিন্তু শীতের সকালে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া অনেক বেশি আকর্ষণীয় লাগলো। হেঁটেই যাচ্ছি। আলাপ হলো ডোকান্ডা গ্রামের 2 ফুল চাষির সঙ্গে। তোলার থেকে আপনি বাগানের ভিতরে ফুলটা সমস্ত কিনবেন, হ্যাঁ সমস্ত চাষি মাল ডাইরেক্ট কেটে দিবে, হ্যাঁ সেই মালটা আপনি নেবেন, আচ্ছা বীজের তলা থেকে নেবেনই। আচ্ছা আচ্ছা এখন ফুল আছে মানে ভরপুর ফুল এখন। আর একটা গোলাপের মতো একটা পম ফুল পাওয়া যায়, হ্যাঁ ওই বাগানের ভিতরেই আছে, আচ্ছা কিন্তু ওখানে ওরা কিন্তু কিনে এসে বেচে দেয়। আচ্ছা। আর এই ওই টিয়ারাগুলো কিরকম দাম নেবে ওই মাথায় যে মাথা পরে? ব্যান্ড হ্যাঁ হ্যাঁ ওগুলা বলি শুনুন, আপনি ওখানে ওরা 30 টাকা 35 টাকা নিচ্ছে, আচ্ছা। বাগানের ভিতরে হলো 20 টাকা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাগানের ভিতরে এমনি ঢুকতে দেবে তো? হ্যাঁ অবশ্যই, আচ্ছা আচ্ছা আপনি না। ছবি টবি যা তোলার সবই তুলতে পারবেন, আচ্ছা, কোনো অসুবিধা আচ্ছা। নেই। ধন্যবাদ। আর আমাদের তো ওখানেই বাড়ি তো। আচ্ছা আচ্ছা। ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলতে আমরা অন্য অনেক জায়গাকে বোঝাই, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে এত সুন্দর একটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে সেটা বোধহয় কংসাবতী নদীর তীরে এই খিরাই জায়গাটায় না এলে আমরা বুঝতে পারতাম না। তোমরা যারা কলকাতা থেকে আসবে বলে ঠিক করেছো তারা অবশ্যই শীতকালে এই সময়টায় মানে জানুয়ারি মাসের এই টাইমটায় যদি আসো, তোমরা মন প্রাণ ভরে ফুল দেখতে পাবে। আর পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স কেন বলা হয় সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এখানে সমস্ত রকমের ফুল আছে, মানে তোমার পছন্দসই যা যা তুমি ফুল দেখতে চাও সব এখানে পাবে, একদম মন ভরে দেখতে পাবে। আর সবথেকে বড় কথা, এটা কলকাতা থেকে খুব একটা দূরেও নয়। তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসো ট্রেনে, তোমাদের লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আবার যাদের গাড়ি আছে তোমরা পার্সোনাল কার নিয়েও তোমরা এখানে আসতে পারো। গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা আছে ব্রিজের নিচে, সেখানে তোমরা আরামসে গাড়ি রেখে এখানে আসতে পারবে। আর এছাড়া যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমাদের নামতে হবে খিরাই স্টেশনে, পাঁশকুড়া স্টেশনে কিন্তু নেমো না, পাঁশকুড়া থেকে একটু দূর পড়ে। তাই জন্য তোমরা অবশ্যই খিরাই স্টেশনে নামবে। খিরাই স্টেশন থেকে নামলে এখানে অটো, টোটো প্লাস মারুতির ভ্যানের ব্যবস্থা আছে। এখন ইদানিং কদিন বৃষ্টি হয়েছিল বলে ওই রাস্তাটা একটু বন্ধ আছে, আদারওয়াইজ তোমরা সেখান থেকেও আরামসে 20 টাকা ভাড়া দিয়ে টোটোতে বা মারুতি ভ্যানে করে এই জায়গায় পৌঁছে যেতে পারো। তো তোমরা যদি ফুল তোমাদের ভালো লাগে, আমার মনে হয় ফুল সবারই ভালো লাগে, ফুল ভালো লাগে না এরকম কোনো লোক নেই। তো ফুল যদি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই এই নদীর পাশে কাঁসাই নদীর তীরে অবস্থিত এই জায়গাটায় আসো। এবং এটা হচ্ছে দোকান্ডা বলে জায়গাটার নাম। এই দোকান্ডা মানে খিরাইয়ে তোমাদের নামতে হবে, খিরাই স্টেশন থেকে দোকান্ডা ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছে যেতে হবে। আমাদের কলকাতাতে যে সমস্ত ফুলের যে সাপ্লাই আমরা দেখতে পাই সব এখান থেকেই চাষিরা এই আমাদের কলকাতাতে পাঠায়। এখানে ফুলের দামও খুবই কম, তোমরা চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো। এই যে আমরা যে কাঁসাই নদীর তীরে এখানে বসে রয়েছি, ঠিক তার উপরটাতেই যদি যাও, এই উপরের দিকে যদি যাও, ওইখান থেকেই পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার শুরু হয়ে যাচ্ছে। ওই দিকে আছে ব্রিজটা, ওই সাইডে ব্রিজটা, আমরা পিছন দিকে এসেছি, ওই দেখো ওই দিক থেকে একটা লাইনও গেছে। তো ওখান দিয়ে এসে ওই সাইডে গিয়ে খিরাই স্টেশনে নেমে আমরা সেখান থেকে এখানে এসেছি। ওখান থেকে পায়ে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট, আর যদি তোমরা গাড়িতে মানে টোটোতে বা ভ্যানে আসো তোমাদের 5 মিনিট থেকে 7 মিনিট মতন পড়বে। তো চলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই এটাকে একটা লাইক দিও।
ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিংলু টংলু। আমরা আজকে চলে এসেছি খিরাই। ভীষণ সুন্দর একটা জায়গা, মানে ফুল দেখে মানে চোখ প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আর এখানে মানে ফুলের উপত্যকাই বলে ব্যাপারটাকে, মানে জায়গাটাকে। আর এখানে দেখো প্রচুর ফুল চাষ হয়ে রয়েছে। আমরা এখানে চাষিদের পারমিশন নিয়েই যদিও এই আলের ভিতরে জায়গাটায় ঢুকেছি, এবং এখানটা আগে যেরকম একটা অসুবিধা ছিল, অনেক লোকজন আসতো, গাছ টাছ ভেঙে যেত, এখন ওনাদের প্রশাসনের সহযোগিতাতে এই জায়গাগুলো ঘিরে দেওয়া হয়েছে। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। এখানে ছোট ছোট বাঁধাকপি হয়ে রয়েছে, দেখো এটা দেখতেও ভালো লাগবে। আসলে আমরা যারা শহরে থাকি চট করে, হ্যাঁ তবে একটা জিনিস এই জিনিসগুলো কেউ আসলে এগুলো করো না। এখানে দেখো বাঁধাকপির, এখানে দেখো কেউ মানে তিরঙ্গা বা এই টাইপের কিছু খেয়ে গুটকা খেয়ে ফেলে গেছে, এই জিনিসগুলো করো না। তো আমাদের এইখানে এত সুন্দর কাছাকাছি, কলকাতা থেকে কাছাকাছি এত সুন্দর একটা জায়গা, ওয়ান ডে ট্যুরের জন্য ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই আসতে পারো। আর দেখো আমি কি করেছি, মাথায় একটা টিয়ারা পরেছি, হাতে এক গোছা ফুলের দাম এখানে ভীষণ কম। এই এক গোছা ফুলের দাম মাত্র 20 টাকা, আর এই টিয়ারাটা নিয়েছে 30 রুপিস। তো আজকে আমি ফিল লাইক কুইন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আমাদের, আর আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে, এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আপকামিং ভিডিওগুলির সম্পর্কে নোটিফিকেশন পাওয়ার জন্য।